শিরোপা জয়ের লড়াইয়ে মুখোমুখি স্পেন আর্জেন্টিনা। কার ঘরে যাবে ফিফা বিশ্বকাপ? আমাদের কথার আজকের আয়োজন আজ এ নিয়েই সঙ্গে আছি আমি কিশোর জাহান। সমর্থকদের কথা শুনবো। ক্লাব ফুটবল অনেক দিন ধরেই ফলো করি, সো আমার দেখা গেছে সবসময়ই দেখা গেছে ফুটবল নিয়ে আমার একটা আপডেটের মধ্যেই থাকি বা একটা জানাশোনা থাকে। তো আরেকটা বিষয় মানে নর্মালি ক্লাব ফুটবল যারা ফলো করে বাংলাদেশে, তারা সিজনাল নামে একটা টার্ম ইউজ করে আর কি, যারা অনলি বিশ্বকাপের সময় মনে করেন যে ফুটবল দেখে। তো সেক্ষেত্রে আমি নিজেও রিয়াল মাদ্রিদ প্লাস ব্রাজিল সাপোর্টার, তো সেক্ষেত্রে আমার জন্য আসলে আর্জেন্টিনা ফাইনালে ওঠাটা একটু পেইনফুল। সো বাট আমি স্পেনকে সাপোর্ট করছি আর কি। মানে শুধু আর্জেন্টিনার প্রতিপক্ষ সেই হিসেবে না, আমি বেসিক্যালি 2010 বিশ্বকাপ থেকেই স্পেনের যে টিকি টাকা ফুটবল যেটা আছে ওটার একটা ভক্ত। সো আমার মনে হয় যে স্পেন আশা করি আজকে ভালো করবে অ্যান্ড তাদের দ্বিতীয় বিশ্বকাপ জিতবে। আর্জেন্টিনা বিগত কয়েকটা ম্যাচে শেষ দিকে যেভাবে তারা ঘুরে দাঁড়িয়েছে, তাদের প্রবল সম্ভাবনা আছে, তবে স্পেন জেতার সম্ভাবনাটাই বেশি। আর্জেন্টিনার খেলা ভাবছি 5-10 মিনিট দেখবো। এখন দেখতে বসে যখন প্রথম দিকে ওরা গোল খেয়ে যায়, তখন বুকের মধ্যে কেমন হয়, খেলা দেখবো না পড়তে বসবো। এখন কি করে বসবো পড়তে? এখন পড়তে পারতাম না, তখন ওই দাঁড়িয়ে থাকতাম কখন হবে। আর মনে হতো যে নিশ্চিত হেরে যাবে এবার, নিশ্চিত। লাস্টের দিকে এসে যখন প্রত্যেকবার জিতে যেত, তখন মনে হতো না, যে কামব্যাকটা দিছে আমার দিতে হবে, নাহলে আমি এবার পরীক্ষায় লাড্ডু পাবো। এই জন্যে আর্জেন্টিনাই পছন্দ। 2014 সাল থেকে আর্জেন্টিনা করতেছে। আর্জেন্টিনা মানে শেষের দিকে কামব্যাকগুলো সত্যিকার অর্থে আইকনিক ছিল। আর এবার যদি বিশ্বকাপ কার নিতে হয় তাহলে স্পেন নিবে আশা করি। তবে আর্জেন্টিনা নিলেও বিষয়টা মন্দ হয় না, কারণ মেসির লাস্ট বিশ্বকাপ একটা স্মরণীয় হয়ে থাকবে। আর বাংলাদেশের একটা ফুটবল আমেজ যেটা আর্জেন্টিনা ধরে রাখছে এখন পর্যন্ত, ওটাই হচ্ছে আরও মানে তীব্রভাবে আসবে আর কি। কে হবেন এবারে বিশ্ব চ্যাম্পিয়ন, আর্জেন্টিনা না স্পেন? এ বিষয়ে জানবো সাধারণ মানুষের কথা। দর্শক, আমি মাজহারুল ইসলাম মাসুম আপনাদেরকে আমাদের কথার আজকে পর্বে নিয়ে যাচ্ছি গাজীপুর থেকে সাধারণ মানুষের কাছে। 2022 ফিফা ওয়ার্ল্ড কাপের মতো 2026 বিশ্বকাপে যেহেতু আর্জেন্টিনা বারবার মানে ব্যাক টু ব্যাক ফাইনালে উঠেছে, আমরা আর্জেন্টিনার সমর্থক হিসাবে চাই যেন এইবারও 2026 বিশ্বকাপে পুনরায় আর্জেন্টিনা যেন স্পেনকে হারিয়ে ব্যাক টু ব্যাক শিরোপা জয় করতে পারে। দুটি দলের মধ্যে আর্জেন্টিনা আমার কাছে অনেকটা ফেভারিট টিম। আর্জেন্টিনা সাপোর্ট করি, 2022-এ ফিফা নিয়েছে এবং আশাবাদী 2026-এও ফিফা নেবে, ওয়ার্ল্ড কাপ নেবে। দুর্ভাগ্যবশত ব্রাজিল ইতিমধ্যে চলে গেছে, এখন অনেক টানাপোড়েনের মধ্য দিয়ে আর্জেন্টিনা উঠে এসেছে। আমরা বাঙালি আর্জেন্টিনার জন্য সবাই আনন্দিত, গর্বিত এবং আমরা আশা করি আজকের এই খেলায় আর্জেন্টিনা সুন্দরভাবে খেলে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে। স্বাগত জানাচ্ছি, আমি গোপালগঞ্জ থেকে সজীব বিশ্বাস। বিশ্বকাপ ফুটবল 2026-এর সমাপ্তি হতে যাচ্ছে। ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। এ নিয়ে কি বলছে গোপালগঞ্জের সাধারণ মানুষ? ফিফার আয়োজন অন্যবারের তুলনায় এবার অন্যরকম আয়োজন দেখতেছে যে হয়েছে। তো এর থেকে আগে যা ছিল তার থেকে একটু উন্নতি হয়েছে, তার থেকে উন্নতি হয়েছে, আগামীতে আরও উন্নতি হবে সেটা দেখব। আজকে আগে রেফারি যে ডিসিশন দিচ্ছে সেটাই হয়েছে, আজকে এখন তা হচ্ছে না। এখন রেফারির ডিসিশন সন্দেহ হলে ওই স্ক্রিনে দেখতেছে ভুল হলো নাকি। এই যে পরিবর্তনগুলো হচ্ছে, এই পরিবর্তন আগামীতে আরও হবে। আর্জেন্টিনা খুব চড়াই উতরাই পেরিয়ে এবারও বিশ্বকাপের মঞ্চে তারা ফাইনালে নিজেদেরকে খেলোয়াড় হিসাবে তারা প্রতিদ্বন্দ্বিতা করছে স্পেনের সঙ্গে। আমরা স্পেনের যে ধারাবাহিকতা দেখেছি, আর ফুটবল গোল বলে খেলা এখানে প্রেডিকশন করার মতো কোনো জায়গা নেই। খেলাটা আসলে অনেকটাই ডিপেন্ড করে আর্জেন্টিনার যে তারকা প্লেয়ার মেসির উপরে। আমরা গত ম্যাচে দেখেছি যে সে নিজে গোল করতে পারেনি, কিন্তু 2টি গোলই হয়েছে তার অ্যাসিস্ট থেকে। আশা করছি যে সে যেহেতু দলে আছে, স্পেনের সঙ্গে একটি ভালো রেজাল্ট নিয়ে আর্জেন্টিনা হয়তো চতুর্থবারের মতো এবারে বিশ্বকাপ নেবে। এবারে বিশ্বকাপে দুর্দান্ত খেলা খেলছে আর্জেন্টিনা। মেসির কথা না বলে নাই, ওনার দলকে শেষে এমন মুহূর্তে ঠকার ম্যাচ থেকে জিতার ম্যাচে নিয়ে গেছে, এই জন্য মেসিকে অনেক ধন্যবাদ জানাই। এছাড়া অন্যান্য দলও অনেক সুন্দর খেলেছে। এবারে স্পেন অত্যন্ত ভালো খেলছে। দেখা যাক আজকে শেষ খেলা কি হয়, কারে কেউ কোন দল শেষ হাসিটা হাসে।
যদিও এবার খেলাটা আজ শেষ, তবে আমরা যে খুব আনন্দের মধ্যে ছিলাম পুরো মাসটা, যদি এরকম আরও খেলাধুলা হতো তাহলে আমাদেরও খুব ভালো লাগতো। মেসি আর্জেন্টিনার খেলোয়াড় হিসেবে খুবই দুর্দান্ত খেলছে, তা মেসির জন্য শুভকামনা রইল। আজ বিশ্বকাপের একদম শেষ মুহূর্তে চলে আসছে, স্পেন এবং আর্জেন্টিনার যে আজকে খেলা অনুষ্ঠিত হবে, আমরা মনে করছি যে তারা খুবই সুন্দর একটি খেলা আমাদের উপহার দিবে। তো অন্য দিক দিয়ে যদি আমরা বলতে যাই, ফিফা মানে কিছু কিছু জায়গা যদি বলি একটু সমস্যা করছে, সেই ক্ষেত্রে আমরা চাই যে আগামী বিশ্বকাপ যাতে কোনো বিতর্কের মুখে যাতে না যায়, ফিফার এটা লক্ষ্য রাখা উচিত। আমাদের কথার আজকের আয়োজন আজ এ পর্যন্তই। আগামীতে আবারও দেখা হবে আমাদের কথায় অন্য কোনো বিষয়ে, শুনবো সাধারণ মানুষের ভাবনা। সে পর্যন্ত আমি কিশোর জাহান আপনাদের সবার কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, চোখ রাখুন এটি নিউজের পর্দায়।